হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিলাষা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে যেহেতু এক জায়গায় যাওয়ার ছিল, তাই জন্য রেডি হয়েছি। আর এখানে আমার একটা স্টুডেন্ট কাজ করেছে। দেখো, তোমাদের সঙ্গে আমি কাজটা শেয়ার করলাম। কেমন কাজ করেছে তোমরা সবাই জানিও। তারপরেই বেরিয়ে পড়লাম আমি আর মা টোটো করে আমাদের হাফ গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এবারে হাফ গন্তব্যস্থল কেন বলছি তোমরা এরপরেই বুঝতে পারবে। অবশেষে চলে এসেছি আমাদের হাফ গন্তব্যস্থলে। এই যে সব পরিবারে উঠে পড়েছি টোটোতে, আবারও চলে যাচ্ছি আমাদের মেন গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখানে আমি, মা, দিদি, বাপি, জেম্মা সবাই ছিলাম। এখানে যদিও বা দিদি অনেক ভাট বকছিল, তাই জন্য মনে হলো ক্রপ করে দিই, ক্রপ নয়, তোমাদের শোনানোর দরকার নেই, ও সারাক্ষণ ভাট বকতে থাকে আমার মতনই। যাই হোক, অবশেষে পৌঁছে গেছি। এই মন্দিরটা কোথায় বা কোন মন্দির তোমরা যদি জানো, তাহলে অবশ্যই 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 আমাকে কমেন্টে জানিও, চিটিং না করে। কারণ আমি এরপরে বলবো যে আমরা এটা কোন লোকেশনে এসছি বা কোন মন্দিরে এসছি। মন্দিরের সামনেই কি সুন্দর, এখানে অনেক বাজার বসে, তারপরে অনেক শাখাপলার দোকান বসে। অবশেষে আমরা মায়ের প্রসাদ কিনেছিলাম পুজো দেওয়ার। তারপরে প্রসাদ নিয়ে মায়ের দর্শন করতে চলে গেলাম। খুব ভালোভাবে মায়ের দর্শনটা করেছিলাম, কারণ আমরা পুজো দেওয়ার পরই ডোর ক্লোজ হয়ে গেছিলো, কারণ মায়ের ভোগ আরতি হচ্ছিল। এইখানে আমি পুজো দিচ্ছিলাম। যাই হোক, আমার ভিডিওটা আমার মা করেছে। এখন মা আস্তে আস্তে শিখছে ভিডিও করা, তাও ভুল ত্রুটি হলে অবশ্যই 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 ক্ষমা করে দিও। যাই হোক, এবারে আমি বলি যে এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে শেওড়াপুলির নিস্তারিণী কালীবাড়ি। খুব 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 জাগ্রত, অনেকেই চেনো হয়তো যারা শ্রীরামপুর টু ব্যান্ডেল বা ব্যান্ডেল টু কোন্নগর বা উত্তরপাড়া সব জায়গায় থাকো, তারা জানতেই পারো। আর এখানে বিয়েও হয়, তো সেই কারণে অনেকেই এই মন্দিরটা চেনে। তো মায়ের কাছে পুজো দেওয়ার পর জেম্মা, বাপি, মা, তারপর শিব ঠাকুরের কাছে গেছিলেন, তারা পুজো দিয়েছে। বাচ্চাদের নতুন নতুন জিনিসপত্র দেখে খুব বেশি ইন্টারেস্ট থাকে, তো এখানে বাপিকে দেখতেই পাচ্ছ, দুই দিদান সামলাচ্ছে। ও হাতে পায়ে খুবই দুরন্ত, ওর হাত পা কোথাও বসে না, না মুখ থামে। তোমরা দেখলেই ও কিরকমভাবে মানে ধূপকাঠি নিয়ে ইয়ে করছিল। ওকে সব কিছুই করতে হবে। যাই হোক, ওরা বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি আর দিদি গেলাম পুজো দিতে। ভালোভাবে ভোলা মহেশ্বরের কাছে মনে যা যা কামনা ছিল ভালোভাবে মাথা ঠুকে ঠুকে বলে এসেছি যে প্লিজ আমার যা যা ইচ্ছে আছে, যা যা গোল আছে, সব কিছু পূরণ করো। পুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার পর মনে হলো যে মন্দিরটা পুরোটা ঘুরেই দেখাই তোমাদের সঙ্গে। তো এই ঠাকুরটার নাম আমার মনে পড়ছে না। যারা যারা এই সাইডে থাকো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তারপর পুরো পরিদর্শন করে এইখানে একটা বেশ ভালো ব্যাপার হয়েছিল। আমি মাকে বলছিলাম আমি শাখা পরবো, বাট আমাকে কেউ ইয়ে করছিল না, পাত্তাই দেয়নি। যাই হোক, বেরিয়ে তারপরে সবাই মিলে ফুচকা খেলাম। খুব ভালোই কাটালাম এইটুকুনি টাইম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।